তৃতীয় জাতীয় লোক আদালতে জেলা আদালতের দৃশ্য ছিল একেবারেই ব্যতিক্রমী। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ দ্বিতীয় আদালতের বিচারক মনদীপ সাহার পাশে মেম্বার জজ হিসেবে ছিলেন রূপান্তরিত এক মহিলা শিল্পা বেতাল। তিনি যেমন সঠিক দিক নির্দেশ দেন, তেমনি সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন মন দিয়ে। আদালত চত্বরে উপস্থিত আইনজীবী থেকে শুরু করে মামলাকারী সকলের কাছেই শিল্পার এই ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। নারায়ণপুরের কৃষিজীবী পরিবারের সন্তান বিক্রম বেতাল। বাবা সুদর্শন বেতালের 4 সন্তানের মধ্যে ছোট থেকেই একটু আলাদা ছিল সে। সমাজ ও পরিবারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর 2017 সালে অস্ত্রোপচারের মাধ্যমে বিক্রম থেকে শিল্পা হয়ে ওঠেন তিনি। আজকের দিনে শিল্পা বেতাল খুব পরিচয় নয়, কাজের মধ্যে দিয়েও সমাজে নজির তৈরি করছেন। HIV/AIDS সংক্রান্ত সচেতনতামূলক প্রচারে তাকে আগেও বহুবার দেখা গেছে। তাম্রলিপ্ত মহাবিদ্যালয় থেকে প্রাণীবিদ্যায় মাস্টার্স ডিগ্রি শেষ করার পর বর্তমানে তিনি শান্তিনিকেতনে BSc নার্সিং কোর্সে অধ্যয়নরত। জেলা জুড়ে ট্রাফিক আইন ভঙ্গকারীদের ওপর ধার্য করা অতিরিক্ত জরিমানা দীর্ঘদিন ধরে বোঝা হয়ে দাঁড়িয়েছিল। তার ফলে জমে উঠেছিল মামলার পাহাড়, থেমে যাচ্ছিল বিপুল রাজস্ব আদায়। সেই পরিস্থিতিতেই জাতীয় লোক আদালত এগিয়ে আসে। শনিবার জেলার বিভিন্ন মহকুমায় একযোগে শিবিরের আয়োজন করা হয়। তমলুকে 15টি, কাঁথিতে 11টি এবং হলদিয়ায় 6টি বেঞ্চ গঠন করে মোট 32টি বেঞ্চে বিচার কাজ চলে। ট্রাফিক আইন ভঙ্গকারী সহ মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ও ব্যাংক সহ অন্যান্য মামলা মিলে প্রায় 37,000 মামলার মধ্যে উভয় পক্ষের সম্মতিতে নিষ্পত্তি হয় 20,113টি মামলা। পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুদীপা বন্দ্যোপাধ্যায় জানান, এই বিশেষ লোক আদালতের মাধ্যমে প্রায় 20 কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। এর মধ্যে শুধু মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কেস 253টি মামলার নিষ্পত্তিতে উঠে এসেছে প্রায় 16 কোটি টাকা। পাশাপাশি বিভিন্ন ব্যাংকের ঋণের 1403টি মামলায় প্রায় 2.5 কোটি টাকার সমাধান হয়েছে। এছাড়া রূপান্তরিত মহিলাদের নিয়ে সমাজে ভালো বার্তা দেওয়ার জন্য একটি বেঞ্চে একজন রূপান্তরিত মহিলাকে বসানো হয়েছে। এদিন বিচার প্রক্রিয়ায় তদারকি করতে তমলুক আদালতের বিভিন্ন বেঞ্চ পরিদর্শন করেন জেলা জজ কোর্টের বিচারপতি, জেলা জজ প্রিয়ব্রত দত্ত ও সচিব সুদীপা বন্দ্যোপাধ্যায়। জেলা জজ প্রিয়ব্রত দত্ত জানিয়েছেন, লোক আদালতের মাধ্যমে বিগত 3 বছরের জমে থাকা মামলা নিষ্পত্তি হওয়ায় ব্যাপক সাড়া পড়েছে জেলা জুড়ে। বিশেষত ট্রাফিক আইন ভঙ্গের মামলাগুলি ছিল সবচেয়ে বেশি। সাধারণ মানুষও খুশি যে দীর্ঘদিনের বোঝা থেকে অবশেষে মুক্তি মিলেছে। একটা তো বিশাল ভালো একটা দিক আমি আমার জন্য বলে দিচ্ছি। প্রথমে বলে রাখি, সবাইকে ধন্যবাদ আমাকে এই পরিসরে আনার জন্য। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এই লোক আদালতে না এলে বুঝতে পারতাম না যে মানুষ কিভাবে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে। এবং সত্যি এটা খুব দরকার, আমাদের দেশে এটা খুব দরকার। এটা বোধহয় আমাদের দেশে, আমাদের রাজ্যে ফার্স্ট, আমাদের জেলাতে প্রথম, এটা। যাই হোক, ভালো লাগছে, আমি খুব এনজয় করছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমি প্রত্যেকটা মানুষের প্রবলেম জানতে পারছি, এটা সব লোকটাকে আমি ধন্যবাদ জানাবো। এবং মাননীয় বিচারপতি সুদীপা ব্যানার্জি মহাশয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করবো, কারণ আমাকে আজকে এই জায়গাটাতে বসানোর জন্য। এবং সর্বোপরি ধন্যবাদ করবো যে মানুষগুলোর জন্য আমি এই জায়গাটায় আসতে পারতাম না, আমার পরিবারকে, বিশেষ করে আমার দাদুকে আমি ধন্যবাদ জানাই। কি বার্তা দেবেন আপনার মতো যারা? সবাইকে একটা কথাই বলবো, সবাই বুকে সাহস নিয়ে এগিয়ে আসুন এবং এগিয়ে এসে নিজেদের জায়গাটা তৈরি করুন। কেউ কারো জায়গা তৈরি করে দেবে না, নিজেদের জায়গা নিজেদেরকে তৈরি করে নেবে। এখানে তো এটা আমাদের ন্যাশনাল লোক আদালত চলছে, আমাদের এই বেঞ্চ ডিল করছে ব্যাংক ম্যাটার। আর যেটা মেইন এখানে আরেকটা জিনিস আমি বলতে চাই স্পেসিফিক্যালি, এখানে আমাদের বেঞ্চটা কিন্তু ট্রাফিক কেসেসও ডিল করছে আফটার লং টাইম। এখানে ট্রাফিক কেসেস প্রচুর হয়েছে। আমি এখানে একটা কথা না বললেই নয়, যেটা আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে আমাদের পূর্ব মেদিনীপুরে, স্পেশাল যেটা করতে খুবই ডাইনামিক, খুব বিশাল কাজ হয়েছে। আমরা প্রচন্ড কোঅপারেশন পেয়েছি, আমাদের প্রচুর কেসেস ডিসপোজাল হয়েছে, ট্রাফিক মাইন্ড হয়েছে।
আর আমাদের বেঞ্চের ফার্স্ট এরকম একটা বেঞ্চ ঘটলো পূর্ব মেদিনীপুরে, যেখানে একদম আমাদের একটা ট্রান্সজেন্ডার আমাদের এখানে পার্টিসিপেট করছেন। আমার খুব ভালো লাগছে যে আমাদের এখানে কিন্তু প্রতিটা শ্রেণীর লোককে কিন্তু আসতে দেওয়া হচ্ছে, একটা কিন্তু এক্সপোজার পাচ্ছে। সো দ্যাট তিনি এসেছেন বলে আমরা খুব আরো খুশি হয়েছি, ওনাকে আমরা কমিউনিকেট করেছিলাম যেন সবাই উঠে আসে টু প্রমোট, যাতে অন্যদিকে না গিয়ে আমরা একটা জিনিস ভালো জিনিস প্রমোট করতে পারি। আমার নাম মনদীপ সাহারা, আমি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সেকেন্ড কোর্ট। আমাদের জেলা পূর্ব মেদিনীপুর জেলায় তৃতীয় বছরের তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে। সারা জেলায় আমাদের মোট 32টা বেঞ্চ গঠন করা হয়েছে। অন্যবারে যা ফিগার দেখা গেছে, এবছরে এবারে কাছে ফিগারটা আমরা অনেকটা উন্নত বা ইমপ্রুভ করতে পেরেছি। তো জেলার সার্বিক একটা চিত্র, যেগুলো যে মামলাগুলো লোক আদালতে উপস্থাপিত হচ্ছে সেটা আমি দিয়ে দিচ্ছি, আপনাকে জানিয়ে দিচ্ছি। যে ইলেকট্রিসিটি মামলা, যেগুলো ইলেকট্রিসিটি মামলা, এটা মাথায় রাখতে হবে যে এটা খালি তমলুকেই ওই কোর্টটা আছে, এটা অন্যান্য সাব ডিভিশনে এই কোর্টটা নেই। তো ইলেকট্রিসিটি মামলা এবার 41টা উপস্থাপিত হচ্ছে সারা জেলায় বলতে তমলুকেই। আর মানি স্যুট সারা জেলায় হচ্ছে 14টা। অন্যান্য যে স্যুটগুলো আছে, অন্যান্য স্যুটগুলো আদার স্যুট বলতে বেসিক্যালি আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে ওই ভাড়াটে এই যে ডিসপিউট গুলো আছে, বাড়ি ভাড়া সংক্রান্ত যে ডিসপিউট গুলো আছে, আদার স্যুট বেশিরভাগ সেই সংক্রান্তই হয়। সেরকম 8টি মামলা আছে। টাইটেল স্যুট মানে যেগুলো বেসিক্যালি ডিক্লেয়ারেটরি স্যুট, হ্যাঁ, সেই রকম আছে 44টা। এমএসিসি মানে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কেসেস, যেগুলো অ্যাক্সিডেন্টের কারণে কারো মৃত্যু হলে বা কেউ যদি আহত হয়, আঘাত পায়, সেই সংক্রান্ত যে মামলাগুলো, সেই রকম উপস্থাপিত হচ্ছে 336টা। এনজিআর বেসিক্যালি হচ্ছে আপনাদের পেটি কেস হচ্ছে এবার অনেকটাই বেশি, 10,015টা মতো উপস্থাপিত হচ্ছে সারা জেলায়। এনআই অ্যাক্ট বলতে বোঝাচ্ছে যে মামলাগুলো ওই চেক বাউন্স করলে যে মামলাগুলো হয়, সেই সংক্রান্ত মামলা 120টা উপস্থাপিত হচ্ছে। মিস কেস মানে অন্যান্য মামলা, তার মধ্যে আপনার কোর্ট মামলা থাকতে পারে, বিভিন্ন রকম মামলা থাকতে পারে, সেই রকম বা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টেরও মামলা থাকতে পারে। এইরকম মামলা ও উপস্থাপিত হচ্ছে 17টা। ক্রিমিনাল কেস হচ্ছে 26টা। ক্রিমিনাল কেসটা বলতে আমরা বুঝাচ্ছি যেগুলো কম্পাউন্ডেবল অফেন্সে আছে, মানে যেগুলো আপনার মিটমাট করার মতো যোগ্য, সেই রকম মামলা হচ্ছে 26টা। সব মামলা এটা মাথায় রাখতে হবে, সব ক্রিমিনাল কেস কম্পাউন্ড করা যায় না বা এইভাবে মেটানো যায় না। যে মামলাগুলো মেটানো যায় আইনত, সেরকম মামলা উপস্থাপিত হচ্ছে 26টা। আচ্ছা, ব্যাংক সংক্রান্ত মামলা এরকম উপস্থাপিত হচ্ছে 17,427টা। এটা একটা বড় সংখ্যা, 17,427, যেটা গতবারের চেয়ে এবার অনেকটাই বেশি। এবং এটা একটা আমাদের জানিয়ে রাখা ভালো সবাইকে যে ব্যাংকের যে টাকা ডিফল্ট হয়, তো সেই মামলাগুলো ব্যাংক করার আগে লোক আদালতে তারা মিটিয়ে নিতে চায়। এইরকম যদি কারোর ব্যাংক থেকে কেউ লোন নিয়েছে, সে হয়তো সব ঋণটা শোধ করতে পারেনি, তাদের উচিত এই সুযোগটা নেওয়া, কেননা এই সময় এই লোক আদালতে একটা ব্যাংক থেকে বড় ডিসকাউন্ট দেওয়া হয়। তো এই মামলাগুলো যারা এইসব মামলাগুলো মিটিয়ে নিতে চান, অবশ্যই তারা যেন এই লোক আদালতের মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করে। এছাড়া বিএসএনএল এর মামলা আছে, যারা ফোনের টাকা জমা দেয়নি, এরকম মামলা আছে 875টা। ট্রাফিক চালান অনেকদিন পর আবার আমাদের জেলায় এটা নেওয়া হচ্ছে। তো ট্রাফিক চালান দেখা যাচ্ছে 6,923টা ইতিমধ্যে হয়ে গেছে এবং আরো হচ্ছে, আজকে আরো হচ্ছে। ওটা আমরা আশা করছি প্রায় 8,000 মতো হয়ে যাবে। আর ট্রাফিক চালানে প্রচুর টাকা এখানে তারা ডিসকাউন্ট পাবে। যাদের ট্রাফিক চালান কাটা হয়েছে রাস্তায়, তারা যদি এই আমাদের লোক আদালত মাধ্যমে সেটা মিটিয়ে নিতে চায়, একটা ভালো ডিসকাউন্ট তাদেরকে দেওয়া হচ্ছে। এরকম আছে 6,923 আপাতত, কিন্তু সেটা আজকে ফিগারটা আমি দিতে পারছি না, ওটা চলছে। আশা করছি 8,000 মতো হবে। এছাড়া সব মিলিয়ে আমাদের জেলায় এখন পর্যন্ত
847টা মামলা এখন পর্যন্ত যা ফিগার আছে 35,847টা মামলা উপস্থাপিত হচ্ছে। এটা একটা জেলার সার্বিক চিত্র। এটা সাব ডিভিশন ওয়াইজ যা যা আছে আমার ম্যাডাম সেক্রেটারি আছে, উনি আপনাদের অবহিত করবেন। ইলেকট্রিসিটি মামলা যেটা বলা হয়েছিল শুধুমাত্র আমাদের তমলুকে যেহেতু আছে, আমরা 41টা মামলা শুধুমাত্র লোক আদালতে নিচ্ছি ইলেকট্রিসিটি কেসে, যেটা কিন্তু একদিনে ডিসপোজ অফ হয়ে যাবে। যে মামলাগুলো ধরুন কোনোটা 5 বছর 6 বছর 7 বছর ধরে পেন্ডিং, সেই ধরনের মামলা। মানি কারোর কোনো রকম ক্লেম রয়েছে, সেটা তমলুকের ক্ষেত্রে রয়েছে 5 এবং কন্টায়ের ক্ষেত্রে রয়েছে 9, টোটাল 14টা। তাছাড়াও কিন্তু আমরা বিভিন্ন ধরনের মানে সিভিল মামলা, সিভিল বিবাদ যেগুলো হতে পারে, সেটা সম্পত্তিগত হতে পারে, পার্টিশনগত হতে পারে, তো সেটার ফিগারটাও কিন্তু এবার আমাদের অনেকটা বেশি। মানে যে মামলাগুলো দীর্ঘমেয়াদী সেই মামলাগুলো কিন্তু আমরা এক্সপেক্ট করছি আজকে একদিনের মধ্যে, এক বেলার মধ্যে পার্টিসরা রিলিফ পেয়ে যাবেন। এবং তমলুকের ক্ষেত্রে সেই ফিগারটা হলো 26 এবং কন্টায়ের ক্ষেত্রে সেটা হলো 10 এবং হলদিয়ার ক্ষেত্রে সেটা হলো 8। সিভিল মামলা টোটাল যেটা এসছে সেটা হলো 44 এবং তার সঙ্গে অ্যান্সিলারি যে মামলাগুলো মানে সিভিল মামলা থেকেই বেরিয়েছে সে ধরনের মামলার সংখ্যাও কিন্তু আমরা পাচ্ছি 8। সুতরাং 44 প্লাস 8 কিন্তু আমাদের সদর এবং সাব ডিভিশন মিলিয়ে ফিগারটা কিন্তু খুব একটা ইন্সপায়ারিং ফিগার। তাছাড়াও আমাদের যেটা মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম রয়েছে সেটা আমরা কিন্তু এবার প্রায় ডাবলের কাছাকাছি পাচ্ছি, 336টা একসঙ্গে পেয়েছি। তার মধ্যে আমাদের তমলুকেই আছে হচ্ছে 256, মানে যারা বহুদিন ধরে যে সমস্ত পরিবার তাদের নিজের লোক গত হওয়ার পরে এই মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম গুলোর জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছেন, আমরা এক্সপেক্ট করছি যে 256টা মামলা কিন্তু আমরা আজকের দিনে এই 256টা পরিবারকে রিলিফ দিতে পারবো তমলুক থেকে এবং কন্টাই থেকে, সে ফিগারটা কিন্তু 80। তাছাড়া যেটা খুব বড় একটা ইন্সপায়ারিং ফিগার সেটা হচ্ছে এনজিআর মামলা বা পেটি কেসে। আমরা শুধুমাত্র তমলুক থেকে 5,000 মামলা রেফার করতে পারছি এই এনজিআর কেসে, কন্টাই থেকে সেটা 3,000 এবং হলদিয়া থেকে সেটা 2,335টা। তা বাদেও যেটা রয়েছে সেটা হলো এনআই অ্যাক্ট বা চেক বাউন্সের কেস, সেটা তমলুকের ক্ষেত্রে 51, কন্টায়ের ক্ষেত্রে 9 এবং হলদিয়ার ক্ষেত্রে 7। এই ফিগারটা তার মানে যাদের চেক বাউন্স হয়েছে, যারা এই ক্লেমের জন্য বহুদিন ধরে কোর্টে মামলা করছেন, সেই সমস্ত লোকরা কিন্তু আমরা এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট এই 120টা যে মামলা বেঞ্চে আছে সেই 120টা মামলা নিষ্পত্তি কিন্তু আজকে আমরা করে দিতে পারবো এই লোক আদালতের মাধ্যমে এক বেলায়। তা বাদ দিয়েও যেটা রয়েছে কিছু পেটি ক্রিমিনাল কেসেস রয়েছে। এই ধরনের পেটি ক্রিমিনাল কেসেস গুলো আমাদের এই 90 দিন ধরে একটা মিডিয়েশন ড্রাইভ চলছে, সেখানেও চলছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা টোটাল ডিস্ট্রিক্ট থেকে 13টা, তমলুক থেকে, কন্টাই থেকে 1টা এবং হলদিয়া থেকে হচ্ছে 12টা এই মামলাগুলো পাচ্ছি, অ্যাপার্ট ফ্রম মিডিয়েশন ড্রাইভ, যেটা আমাদের কন্টিনিউয়াস 3 মাস ধরে এই প্রসিডিওরটা চলছে এবং আগামী 30শে সেপ্টেম্বর অব্দি এটা চলবে। এ বাদ দিয়েও যেটা হচ্ছে ব্যাংকের মামলা, ব্যাংক কিন্তু আমরা পাচ্ছি, ব্যাংক এবং আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন লাইক ক্রেডিট কার্ড হতে পারে, বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে, সেটা তমলুকের ক্ষেত্রে ফিগারটা হচ্ছে 12,415, কন্টায়ের ক্ষেত্রে 4,050 এবং হলদিয়ার ক্ষেত্রে 962। তার সঙ্গে সঙ্গেও টেলিফোন যেটা রয়েছে আমাদের বিএসএনএল ফোনের বকেয়া বিল বাকি রয়েছে, সেই সমস্ত মামলাও কিন্তু আমরা তমলুকের ক্ষেত্রে পেয়েছি 425 এবং কন্টায়ের ক্ষেত্রে পেয়েছি হলো 450। যেটা আমাদের লোক আদালতের এবার একটা খুব বড় উদ্দেশ্য ছিল বা আমাদের একটা বড় মোটিভ ছিল যে আমাদের এখানে ট্রাফিক চালান কেসেস যেগুলো আমাদের প্রায় 2023 সাল থেকে এই লোক আদালতের মাধ্যমে করা যাচ্ছিল না, সেই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করেছি। পেন্ডিং কেসেস যেগুলো ধরুন বছর 2-3 ধরে পেন্ডিং ছিল এবং আমরা এর জন্য বিভিন্ন থানায় এবং কোর্টে আমরা অলরেডি হেল্প ডেস্ক চালু করেছিলাম যাতে এই মামলাগুলো আমরা সুস্থভাবে অ্যাড্রেস করতে পারি। তো সেই জায়গার ফিগারটা কিন্তু এখন অব্দি যেটা এসছে খুব এনকারেজিং। আমাদের তমলুক থেকে 2261টা মামলা, কন্টাই থেকে 1070টা মামলা এবং হলদিয়া থেকে প্রায় 3,600 মামলা আমরা এখন অব্দি অ্যাড্রেস করতে পেরেছি। আজকে দিনের শেষে আপনাদের ফিগারটা আমরা বলতে পারবো যে আমরা এই পেন্ডিং যে কেসেস গুলো ছিল, যেগুলো 1 বছর 2 বছর ধরে লোক চালানগুলো দিতে পারছিলেন না, তাদের পেন্ডিং কেসগুলো শো করছিল, সেই জায়গাগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে অ্যাড্রেস করেছি পুলিশ লোক আদালত এবং এর জন্য গভর্নমেন্টের রেভিনিউতে একটা বড় অ্যামাউন্ট আমরা কন্ট্রিবিউট করতে পারছি এবং যারা জেনারেল পাবলিক তাদের জন্য এটা একটা বড় স্বস্তির জায়গা। যে ফাইনগুলো ধরুন কোনো একটা ফাইন 2,000 টাকা, সেটা আমরা প্রায় 200 টাকা 2,200 টাকা
এরকম জায়গায় 300 টাকা, এরকম ভাবে আমরা কিন্তু অ্যাড্রেস করতে পারছি, যেটা সাধারণ মানুষ যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় স্বস্তির জায়গা। তো আমরা এক্সপেক্ট করবো যে আমাদের দিনের শেষে এই ফিগারটা আরো বড় হবে এবং আমরা একটা ভালো উপহার দিতে পারবো আমাদের জেলাবাসীকে আমাদের এই লোক আদালতের মাধ্যমে। এছাড়াও একটা জিনিস মেনশন না করলেই নয়, আমাদের যেটা জজ সাহেব বললেন অলরেডি, যে আমাদের পুরো জেলাতে টোটাল 32টা বেঞ্চ আমাদের এবার কনস্টিটিউট হয়েছে, মানে 32 জন বিচারক, তাদের সঙ্গে 32 জন অ্যাডভোকেট এবং 32 জন সোশ্যাল অ্যাক্টিভিস্ট থাকবেন এই বেঞ্চগুলোতে। এবং উই আর ভেরি লাকি টু অ্যানাউন্স যে আমাদের এবছরের আমাদের তমলুকে একটি বেঞ্চ কনস্টিটিউট করা হয়েছে, যেখানে একজন আমাদের রূপান্তরিত মহিলা, যার নাম হচ্ছে শিল্পা বেতাল, উনি এই বেঞ্চে অ্যাজ জাজ আজকে পার্টিসিপেট করছেন এবং উনি এই ট্রাফিক চালান কেসেস গুলো আমাদের একজন বিচারকের সঙ্গে এবং আমাদের একজন অ্যাডভোকেটের সঙ্গে বেঞ্চটা হোল্ড করবেন। এটা আমরা সমাজকে একটা বড় বার্তা দিতে চাইছি যে যারা এই ধরনের নর্মাল জায়গা থেকে ডিভিয়েট করে স্পেশাল কিছু করতে চাইছেন তারা যাতে এনকারেজড হন। এবং আমাদের কাছে এটা একটা বড় বিষয় যে আমরা এই ধরনের একজন মানুষকে পেয়েছি। উনি সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবেও কাজ করছেন, এইডস অ্যাফেক্টেড পেশেন্ট যারা আছেন তাদেরকে নিয়ে উনি কাজ করেন, উনি পিএইচডি পারসু করছেন ইন নার্সিং। তো আমাদের কাছে ওনার প্রেজেন্সটাও একটা বড় বার্তা আমাদের সমাজের কাছে, যে শুধুমাত্র এই ধরনের লোক আদালতের মাধ্যমে আমরা শুধুমাত্র কেস ডিসপোজ অফ বা রিজলভ করছি সেটা নয়, আমরা সমাজকে একটা পজিটিভ বার্তা দিতে চাইছি। তো আমাদের কাছে আমাদের জজ সাহেব এবং আমি দুজনেই আমরা আছি, আমাদের কাছে কিন্তু এটা বড় একটা অ্যাচিভমেন্টের জায়গা, আমাদের জেলার জন্য একটা বড় অ্যাচিভমেন্টের জায়গা। আমরা এক্সপেক্ট বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা, শান্তি আর স্বস্তির ছায়া। কিন্তু বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি, ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল। রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায়, বৃষ্টির সময় ছাদ ছুঁয়ে জল পড়ে। সমাধান একটাই, রুফ ডক্টর। রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা। ওয়াটারপ্রুফিং, ড্যাম্প প্রুফিং, হিট রেজিস্ট্যান্ট কোটিং, ফাটল সারানো, এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার। আমাদের আছে 20 বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম। গ্যারান্টি সহ পরিষেবা, লিখিত ওয়ারেন্টি, বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি। বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর। আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত, তাই না? আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর। হেলদি রুফস, হ্যাপি হোমস, ডোন্ট ডিলে, কল টুডে।